কলকাতার জিৎ শাকিব খানের কাছে ভিক্ষা চায় সিনেমায় কাজ করার জন্য। এমনকি ফোন করেও শাকিব খানকে বলে চলো একটা প্রজেক্ট করি। এই কথাটা আমি বলতে চেয়েছিলাম না, কিন্তু যদি কেউ গায়ে পড়ে এসে শাকিব খানকে খোঁচা দেয়, আমাদের গোড়ায় আঘাত করে, তাহলে তো আমরা কাউকে মাথায় তুলে নাচবো না, তাই তো? শাকিব খান তো কাউকে খোঁচা দেয় না। ঘটনাটা ঘটেছে কি দেখেন, জিতের নিজস্ব একটা প্ল্যাটফর্ম জিত ক্রিয়েশন থেকে একটা প্লে কার্ড ছাপানো হয়েছে। সেখানে এমনটা বলা হয়েছে, যদি কখনো জিত এবং দেবকে একসঙ্গে সিনেমায় দেখা যায়, আর সেই সিনেমায় যদি বাংলাদেশের শাকিব খান খলনায়কের চরিত্রে অভিনয় করে, তাহলে কেমন হবে। হ্যাঁ, কত বড় শখ এদের দেখেন। এবং ক্যাপশনে যেটা লিখেছিল, জিত ও দেবের সামনে ওপার বাংলার মেগাস্টার নিজের ইমেজ কি ধরে রাখতে পারবে। এই দেখেন, মেগাস্টার শাকিব খানের ইমেজ নিয়ে যখন কথা ওঠে, তখন তো আর আমরা চুপ থাকতে পারি না, তাই তো? এখন আমার কথা শোনার পরে অনেকেরই ফাটবে, জ্বলবে। সাকিবিয়ানরা ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ, শাকিব খানকে নাড়া মানে আমাদেরকে অপমান করা, শাকিব খানকে খোঁচা দেওয়া মানে বাংলাদেশকে খোঁচা দেওয়া। ঠিক এরকম একটা ঘটনা ঘটে দিয়েছে। আমরা কাউকে নিয়ে মানে কারোর গায়ে পড়ে আমরা কথা বলি না। ঘটনা হচ্ছে, তাদের যদি এতটাই মুরদ থাকতো জিত এবং দেবের, তাহলে তাদের দেশের ইউটিউবাররা শাকিব খানকে নিয়ে বাংলাদেশে এসে শাকিব খানকে নিয়ে কথা বলতো, শাকিব খানেরটাকে চুষতো। কথার মানে বুঝবেন কিন্তু। ওপার বাংলার জিত এবং দেবের যদি এতটাই মুরদ থাকতো শাকিব খানকে টেক্কা দেওয়া, তাহলে ওপার বাংলার ইউটিউবাররা বাংলাদেশে এসে শাকিব খানকে নিয়ে কথা বলে তারা কি এগুলো করতো? করতো না। এখন কথা হচ্ছে, জিত এবং দেব শাকিব খানের কাছে কি, তারা কি? শাকিব খানের কাছে কি জিত এবং দেবের কোনো খাওয়া আছে? বর্তমান সময়ের কথা আমি বলছি, নানার নানির যুগের কথা ভুলে যান। বর্তমান সময়ে মেগাস্টার শাকিব খান বাংলাদেশের যে মেগাস্টার, শুধু বাংলাদেশ না, কলকাতার অনেক নায়িকারা শাকিব খানের হাত দিয়ে জন্ম হচ্ছে। সেই সকল নায়িকার সাথে সিনেমা করছে দেব, সেই সকল নায়িকার সাথে সিনেমা করছে অন্যান্য নায়করা। আর জিতের যদি এতটাই মুরদ থাকতো, তাহলে ইন্ডাস্ট্রিকে তিনি একাই টিকিয়ে রাখতেন। দেবের যদি এতটাই মুরদ থাকতো, তাহলে সেই ইন্ডাস্ট্রিতে তিনি একাই রাজ করতেন। এখন তাদের মুরদ নাই জন্যই তো তাদের দেশের ইউটিউবাররা আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলে 2 টাকা কামায় নাকি। আমার কথা হচ্ছে, যদি কেউ আমাদের গোড়ায় আঘাত করে, তাহলে তো ভাই তাদেরকে আমরা মাথায় তুলে নাচবো না, মাথা থেকে ফেলে দেবো। স্ট্রেট কাট কথা। এখন এটা নিয়ে শাকিব খানের ইমেজ নিয়ে যখন জিত ক্রিয়েশন থেকে প্রশ্ন তোলে, কথা বলে, শাকিব খানকে খোঁচা দেয়, সেই সময়টাকেও আপনারা চুপ করে থাকবেন? থাকবেন না। 2016-17 সালে যখন শাকিব খানকে ওপার বাংলার নায়িকারা ফোন দিত সিনেমা করার জন্য, ঠিক এই সময়টাতে বরবাদ সিনেমা রিলিজ হওয়ার পরে শাকিব খানের স্টারডমটা এত উপরে চলে গিয়েছে, কলকাতার জিতও শাকিব খানকে ফোন দিয়ে শাকিব খানের সাথে কাজ করতে চায়। আর যেখানে এমনটা বলা হয়েছে যে জিত এবং দেব যদি এক সিনেমায় থাকে, তাহলে সেই সিনেমায় শাকিব খান খলনায়ক। বুঝতে পেরেছেন খোঁচাটা কিভাবে দিয়েছে? শাকিব খানের কি এখনো খলনায়ক হওয়ার সময় হয়েছে? শাকিব খান কি খলনায়ক হয়ে সিনেমা করছে? তিনি তো মেন নায়ক হিসেবে লিড দিয়ে যাচ্ছে। তাহলে শাকিব খানকে নিয়ে এমন মন্তব্য, এরকম প্লে কার্ড বানিয়ে ছড়ানোটার মানেটা কি? মানেটা হচ্ছে এটাই, জিতের মুরদ নাই, শাকিব খানের নাম ভাঙিয়ে একটু আলোচনায় আসতে হবে, কিংবা ইন্ডাস্ট্রিতে একটু নামটা চর্চা হতে হবে, কিংবা ইন্ডাস্ট্রিতে নিজে যে নিভে গেছে, ডুবে গেছে, তার নামটা একটু আবারও চেড়ে উঠতে হবে, উপর দিকে তুলতে হবে। ঠিক এজন্যই শাকিব খানকে নিয়ে খোঁচা মারা, শাকিব খানকে নিয়ে এরকম ভাবে অযথায় প্লে কার্ড বানিয়ে পোস্ট করা জিতের নিজস্ব একটা প্ল্যাটফর্ম থেকে। এখানে কি আপনারা এখন আমরা যারা সাকিবিয়ান রয়েছে, আমাদের কি দোষ দেখতে পাচ্ছেন? আমরা তো আর নিজে নিজে তাদেরকে উস্কাতে যাইনি, খোঁচাতে যাইনি। তারা নিজেরাই শাকিব খানকে নিয়ে এরকম ভাবে প্লে কার্ড বানিয়ে ছাপাচ্ছে এবং নিজেরাই খোঁচাচ্ছে। তাহলে এই খোঁচাখুচির জবাব কত দূর যায়? আমরাও দিয়ে থাকি, আমরাও দিতে চাই এবং দিয়েই যাব, দেখি এটা কত দূর যায়। এখন কলকাতার যারা হামবারা রয়েছে, এরা তো শাকিব খানেরটাই চোষেন, তাই না? শাকিব খানকে নিয়ে তো কথা বলেন। আপনাদের তো আর ওই ইন্ডাস্ট্রির ওই জিৎ দেবের তো আর মুরদ নাই যে ওদেরকে নিয়ে কথা বলবেন, তাই তো? কথা তো ঠিক। তো এখন আপনারাই
বিচার করেন, আপনারাই আপনাদের সুপারস্টারদেরকে বোঝান ওপার বাংলা যে শাকিব খানেরটা আছে বলেই শাকিব খানেরটা আমরা চুষতে যাই, তোমাদেরটা নাই জন্য তোমাদেরকে নিয়ে কথা বলতে পারি না, এটা আমাদের শরম লাগে, একটু বোঝায়েন। তো দর্শকদের মতামত চাই অবশ্যই যে জিতের একটা প্ল্যাটফর্ম থেকে শাকিব খানকে নিয়ে এরকমটা করার মানেটা কি, এরকমটা হাস্যকর বানানোর মানেটা কি? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।